বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বেগুনের রেসিপি করব। মানে অসাধারণ মজার একটি বেগুনের তরকারি করব। আচ্ছা, সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ৩০০ গ্রাম বেগুন। আর বেগুনটা এইভাবে কেটে নিবেন। ১ আঙ্গুল লম্বা করে নিবেন। এভাবে পিস, পিস করে তারপরে এই যে সোজাসুজি মাঝখান থেকে একটা মানে কেটে নেবেন এইভাবে। কিন্তু পুরাটা কাটতে হবে না, এতটুকু বাদ দিয়ে। আর এখানে বেগুনটা বুঝে কাটবেন, হ্যাঁ? বেশি মোটা হলে পরে একটু ভাগগুলো বেশি, বেশি করবেন। এই যে আমি এটা ৩ ফালি করলাম। আর এগুলো এখন আমি কেটে নিয়েছি বাকি সবগুলো, সেটাও দেখাচ্ছি। সবগুলো বেগুন আমি এভাবে কেটে নিয়েছি। আর এটা একটু ধুয়ে নিলে এমন হয়ে যায়, ফুলের মতন হয়ে যায়। এগুলো অনেকক্ষণ আগে আমি কেটেছিলাম আর এখন কাটলাম। এটা আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নিয়েছি। যাই হোক, তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলোই কাটা। বেগুনগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে। অত ভালো করে ভাজতে হবে না, কারণ এটা তো রান্না করা লাগবে সেই জন্য। আর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি বেগুনগুলো। এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে ২টা পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এতটুকুই ভাজবো, আর ভাজা লাগবে না। এখানে আমি আদা রসুনের পেস্ট ১ চামচ দিয়ে দিচ্ছি। এখানে ২টা পেঁয়াজের পেস্ট আছে। এই পেঁয়াজের পেস্টটা দিলে এটা গ্রেভিটা একটু ঘন হবে। মরিচের গুঁড়া ১ চামচ, হলুদের গুঁড়া দিয়েছি আধা চামচ, ধনিয়ার গুঁড়াটা ১ চামচ, লবণ দিয়ে দিচ্ছি। লবণ একটু বুঝে দিতে হবে, কারণ ভাজার সময় লবণ দিয়েছিলাম। আর এখানে একটা ছোট সাইজের টমেটোর আছে, সেইটা পেস্ট করে নিয়েছি। এবারে আমি এটাকে ৩-৪ মিনিট ভালো করে কষিয়ে নেব। ৪ মিনিট তো হবেই, কারণ কাঁচা পেঁয়াজটা দিলে একটু কাঁচা না, বাটা পেঁয়াজটা দিলে এটা একটু ভালো করে কষিয়ে নিতে হয়, না হলে গন্ধ আসে। মশলাটাকে আমি ৫ মিনিট লাগিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা দেখে বুঝতে পারতেছেন যে কী ধরনের কষানো হয়েছে। যাই হোক, এখন পানি দিয়ে দিই। বেশি নয়, ১০০ গ্রাম পানি দিলাম। বেগুনগুলো এখন আমি দিয়ে দিব। এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কম ঝাল মরিচ, এগুলো ঝালটা নিজের মতন করে দিবেন। আর এখানে প্রায় ১ চামচের মতন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। হালকা হাতে একটু নেড়ে দিব, আর আঁচটা একদম কমিয়ে দিব। এই হালকা আছে মানে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে, আর ঝোলটা গামাখা গামাখা থাকবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই সময় আমি একটু লবণটা দেখে নিব। লবণটা একদম ঠিক আছে। এটা ঢেকে দিলাম ঝোলটা কমা পর্যন্ত।
12 মিনিট পর আমি আসলাম, তরকারিটা আমার হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, এটা খেতে অনেক ভালো লাগবে। গ্রেভিটা দেখেন কত সুন্দর। যাই হোক, খুব সহজ বেগুন সবাই খান আপনারা, যাদের অ্যালার্জি নাই। বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।